এমন আখড়া তৈরি করো যেটা আমার জন্য। এই মাটিতে বেশি জল ঢালো যাতে লড়াই করার সময় ওই কৃষ্ণ পিছলে পড়ে। আর আমার বিরুদ্ধে, মহাবলী কংসের বিরুদ্ধে লড়াই করতেই না পারে। এইভাবে আমি ওই কোয়ালাকে হত্যা করতে পারবো। ব্রহ্মাণ্ডের ওই 5 মল্লযোদ্ধা যাদের পরাস্ত করে আমি আমার সেবক বানিয়েছিলাম, আজ তাদের ব্যবহার করার সময় এসে গেছে। মুষ্টিক, যে পর্বতকে নিজের মুষ্টাঘাতে চুরমার করে দেয়। শ্রেয়, যে সহস্র হাতিকে একসাথে পরাস্ত করতে পারে। কৌশল, যে নিজের কৌশলে সূর্যকে গলিয়ে দিতে পারে। কোট, সমস্ত গ্রহের বিনাশকারী। জানুর, যে গোটা সৈন্য দলের সমান শক্তিশালী। সেবক তোমাদের স্বামীকে রক্ষা করার সময় উপস্থিত। তোমাদের সমস্ত শক্তি দিয়ে আমাকে রক্ষা করতে হবে। আপনি নিশ্চিত থাকুন প্রভু, আমরা শুধু শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে লড়ব। এটাই অন্তিম যুদ্ধ। আর এবার ওই কৃষ্ণের মৃত্যু হওয়া চাই। হতেই হবে ওই কৃষ্ণের মৃত্যু। কানাই, এখন আমরা কিসের জন্য অপেক্ষা করছি? এখন তো মহাদেবের সেই দৈব ধনুকটাও ভেঙে গেছে। কংস তো এখন পুরোপুরি নশ্বর। কানাই, এখন সময় নষ্ট করার আর কি প্রয়োজন? চলো এবার কংসকে বধ করেই ফেলো। কংসকে বধ করা আমাদের উদ্দেশ্য নয় দাদা। কংসকে নিয়ে আমাদের কোনো বাধা নেই। আমাদের সমস্যার সমাধানের জন্য মথুরার সকলের মন থেকে কংসের প্রতি ভয়কে কাটাতে হবে, সেটাকে শেষ করতে হবে। আমাদের কংসের পাপ শেষ করতে হবে দাদা। আর তার জন্য আমার মথুরার একটা নাগরিকের সমর্থন চাই। মথুরার প্রত্যেক নাগরিককে দেখতে হবে কংসের এই অন্ত। তবেই তো তাদের মধ্যে পুণ্য করার প্রবৃত্তি জাগবে। এটাই হলো পাপের অন্ত, এটাই হলো পুণ্যের প্রারম্ভ, এটাই হলো ধর্ম স্থাপন করার প্রথম পদক্ষেপ দাদা। এটাই হলো আমাদের উদ্দেশ্য। কানাই, কয়েকজনের সমর্থন পাওয়া তাও সম্ভব, কিন্তু তুমি বলছো সকলের কথা। কানাই, মথুরার সকলের সমর্থন আমরা কখনোই পাবো না।
সব সময় কেউ না কেউ তো আমাদের বিরুদ্ধে অবশ্যই থাকবে কানাই। তাই আমার কথা শোনো, যতটা সাহায্য পাওয়া গেছে সেটা নিয়ে এগোই, আর অন্ত করে দিই ওই কংসকে। এরপর আর বেশি দেরি করা উচিত নয়। কানাই, কথাটা বোঝার চেষ্টা করো। আপনি বুঝতে পারছেন না দাদা, আমি এটা হতে দেব না। আমার মথুরার প্রত্যেক নাগরিকের সমর্থন চাই, আর সেটা পাওয়ার জন্য আমি সব রকম চেষ্টা করব। কানাই, আমরা তো এক্ষুনি বাইরে থেকে এলাম, এখন আবার কোথায় চললে? বললাম তো, পরিশ্রম আর চেষ্টা করতে। শীঘ্রই অত্যন্ত বিশেষ আর অদ্ভুত কিছু ঘটতে চলেছে, অত্যন্ত শুভ, যার সাহায্যে হয়তো মথুরার সকলের সমর্থন, যার জন্য আমরা অপেক্ষা করছি, সেটা আমরা পেয়ে যাব। এমন কি হতে চলেছে এখন? কি হলো আয়ান, এত হতাশ লাগছে কেন? আজ এখানে না বৃষভানু কাকা আছেন, না তো নন্দ কাকা, না ওই কৃষ্ণ আছে, আর না ওই বলরাম। আমার পথের সমস্ত কাঁটা সম্পূর্ণভাবে সরে গেছে। আর এই সময় বর্ষণার প্রধানের নির্বাচন হচ্ছে। আজ এখানে মা থাকলে তিনি অবশ্যই এটা সুনিশ্চিত করতেন যে বর্ষণার প্রধান যেন আমি হই। ব্যাস এটুকু ব্যাপার। যদি তোমার মা জটিল হন, তাহলে তোমার বোন কুটিল। আমি বানাবো তোমায় বর্ষণার প্রধান। কিন্তু এটা কিভাবে সম্ভব হবে? আমি এমন কুটিল কাজ করব যাতে বর্ষণার সিংহাসন তোমার কবজায় চলে আসে। কৃষ্ণ, তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, বাঁশির সুরে সঙ্গীত মোর। আমার থেকে বেশি তোমায় কেউ চেনে না, যে যাই বলুক, কিন্তু আমি জানি যে ওই ধনুক ওই বাচ্চা ভাঙেনি, তুমি ভেঙেছ। আমি এটাও জানি যে তুমি এরকম কেন করেছো। কেন বলো? তুমি যখনই আমায় কিছু শেখাতে চাইতে, তখন যা হতো সেগুলো তুমিই করতে। কিন্তু আমার এমন মনে হতো যে সেসব অন্য কোনো কারণে হচ্ছে। আর আজ যখন সমস্ত জগৎকে তুমি কিছু বোঝাতে চাও, তুমি তোমার কাজের সব স্বীকৃতি কোনো এক কারণে ওই বালককে দিয়েছ, তাই না? সত্যি, আমাকে তোমার থেকে ভালো আর কেউ চেনে না রাধা। কৃষ্ণ 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 কৃষ্ণ